स्मृति स्मृति पुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम् सर्ववेदान्त सिद्धान्त गोचरं तमगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं প্রাতঃকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় জগৎগুরু শঙ্করাচার্য প্রণীত বেদান্তের প্রকরণ গ্রন্থ বিবেক চূড়ামণি। গতদিন পর্যন্ত আমাদের আলোচনা করা হয়েছিল 403 সংখ্যক শ্লোক এই পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজ 403 আজ 404 থেকে আলোচনা করা হবে। 403 বলা হয়েছিল যে সুষুপ্তিতে অজ্ঞান উপহিত চৈতন্য থাকে, আর কিছু থাকে। সুষুপ্তিতে কি থাকে? এই যে সুষুপ্তিতে কি থাকে? সুষুপ্তিতে কি থাকে? সুষুপ্তি, আমাদের সুষুপ্তি, আমাদের যে স্বপ্নের পর যে সুষুপ্তি আসে তখন কি থাকে? অজ্ঞান উপহিত চৈতন্য থাকে, আর কিছু থাকে না। আমি শুনতে পাই না। শুদ্ধ চৈতন্য ওই সময় থাকে না, অজ্ঞান উপহিত চৈতন্য থাকে। সুষুপ্তিতে বলা হয়েছে যে অদ্বিতীয় পরম তত্ত্ব ব্রহ্মে ভেদের কথাই সম্ভব নয়। কোনো ব্যক্তি সুখাত্মক সুষুপ্তিতে ভেদ দেখেছে, অর্থাৎ সুষুপ্তিতে ভেদ থাকে না, এটা বলতে চেয়েছেন। তো অদ্বিতীয় যে পরম তত্ত্ব যে ব্রহ্ম, সেখানে ভেদের কথা সম্ভব নয়। তার জন্য দৃষ্টান্ত দেওয়া হয়েছিল যে কোনো ব্যক্তি কি সুখাত্মক যে সুষুপ্তি, যে সুষুপ্তিতে কেবল সুখ পাওয়া যায়, সুখের অনুভব হয়, সেখানে কি কোনো ভেদ দেখেছে? অর্থাৎ সেখানে ভেদ কোনো থাকে না। ঠিক সেরকমভাবে অদ্বিতীয় পরম তত্ত্ব যে ব্রহ্ম, সেখানে ভেদ থাকতে পারে না। ওটা দৃষ্টান্তের সাথে দৃষ্টান্ত দিল। ওই সুষুপ্তিতে যেমন ভেদ থাকে না, সুষুপ্তিটা কীরকম না, সেটা সুখাত্মক, কারণ সেখানে দুঃখ থাকে না, আনন্দই থাকে। তো সুষুপ্তির সময় অজ্ঞান আবরণ রূপে থাকে, বিক্ষেপ রূপে থাকে না। দুইটা তো শক্তি অজ্ঞানের, একটা হলো আবরণ শক্তি আর একটা বিক্ষেপ শক্তি। তো সুষুপ্তির সময়ে অজ্ঞানের আবরণ শক্তিটা কাজ করে, বিক্ষেপ শক্তিটা কাজ করে না সুষুপ্তিতে। অর্থাৎ অজ্ঞানের কোনো কার্য ওই সময় থাকে না, কারণ বিক্ষেপিত কার্য উৎপন্ন করবে। আবরণ শক্তি কি করে? যেমন রজ্জুতে যে সর্প আমি দেখি, আমার যে ভ্রম মানে অজ্ঞান, রজ্জু বিষয়ক অজ্ঞান, সেই রজ্জু বিষয়ক অজ্ঞানের দুইটা শক্তি আছে। অজ্ঞানের দুইটা শক্তি, আবরণ আর বিক্ষেপ। আবরণ শক্তি কি করছে? রজ্জুর স্বরূপটাকে আবৃত করে দিচ্ছে। আর
বিক্ষেপ শক্তির দ্বারা কি হয়, সর্প দেখা যায়, তাই তো? কিন্তু সুষুপ্তিতে আবরণ শক্তি আছে, বিক্ষেপ শক্তি কাজ করে না। তাহলে কেবল রজ্জু স্বরূপই আবৃত্তি হবে, ওখানে সাপ দেখা যাবে না, কাজটা হবে না, ঠিক আছে? সেরকমভাবে ওই সুষুপ্তিতে যেহেতু অজ্ঞানটা আবরণ রূপে থাকে, বিক্ষেপ রূপে থাকে না, অর্থাৎ অজ্ঞানের দ্বারা যে অধিষ্ঠানে যে অন্য কিছুকে দেখাবে সেটা করতে পারবে না। আর কার্য না থাকাতে, অজ্ঞানে যেহেতু কার্য ওখানে নেই সুষুপ্তিতে, এই জন্য বুদ্ধি প্রভৃতি সমস্ত কার্য অজ্ঞানে লীন হয়ে যায়। যত মন বুদ্ধি ইত্যাদি অজ্ঞানে লীন হয়ে যাওয়ায় সুষুপ্তিকালে কোনো দুঃখ থাকে না, বিষয়ও নাই, বুদ্ধিও নাই। তো সূক্ষ্ম অজ্ঞান বৃত্তির দ্বারা আত্মা আনন্দ অনুভব করে। কার দ্বারা আনন্দ অনুভব করবে? কে? এমনিতে তো অন্তঃকরণ বৃত্তির দ্বারা কোনো একটা বস্তুর আমার জ্ঞান হয়, ঘটাকার অন্তঃকরণ বৃত্তি হলে ঘটটা আমার কাছে প্রকাশিত হবে। তো তখন তো মন নাই, বুদ্ধিও নাই, কোথায় গেল তারা? না অজ্ঞানে লীন হয়ে গেছে। তাহলে অন্তঃকরণের বৃত্তি তো কোনো জাগবে না, কেন? মন তো লয় হয়ে গেছে, বুদ্ধিও লয় হয়ে গেছে। কার দ্বারা সেই সুখটা অনুভব হবে? সুস্থিকালে আমার ভীষণ সুখ হয়তো, যেখানে দুঃখ মিশ্রিত নেই, সেই আনন্দটা কার দ্বারা অনুভব হবে? কেন? আমার তো অনুভব হয়েছে। অনুভব না হলে আমি পরে কেন বলি নিদ্রা থেকে জাগরিত হওয়ার সময় যে আমি সুখপূর্বক ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি, সুখপূর্বক ঘুমিয়েছিলাম? তাহলে ওই সময়ে এটা তো আমার পরে স্মৃতি হচ্ছে জেগে, তাহলে অনুভব না হলে স্মৃতি হয় না। তো অনুভব হয়েছে ওই সময় সুস্থিকালে, তাহলে আমার সুখের অনুভব হয়েছে। আর অজ্ঞান যে আছে সেটা আমি তার জন্য কী বলছি, আমি কিছুই জানতে পারিনি, মানে অজ্ঞান আছে। তাহলে এই যে সুখটা কার দ্বারা অনুভব হলো, আনন্দটা, তখন তো ইন্দ্রিয় নাই, মন নাই, বিষয়ও নাই। তাহলে পর অজ্ঞানে মানে সূক্ষ্ম যে অজ্ঞান বৃত্তি, তার দ্বারা আত্মা আনন্দ অনুভব করে। কারণ সেখানে ওই সময় অজ্ঞান উপহিত, সুষুপ্তিতে অজ্ঞান উপহিত চৈতন্য থাকে, শুদ্ধ চৈতন্য সেখানে থাকে না। কে থাকে? অজ্ঞান উপহিত চৈতন্য। সুতরাং এই জন্য সুষুপ্তিতে যে সুখ মাত্রা বলা হয়েছে, মানে সুখস্য মাত্রা যস্যাং সা সুখমাত্রা। সুখস্য মাত্রা মানে সুখের মাত্রা, মানে লেশ যেখানে আছে, সুখের মাত্রা, সুখের লেশ যেখানে আছে সেটা হল সুখমাত্রা। অজ্ঞান থাকায় আত্মার পূর্ণ আনন্দটা অনুভব হচ্ছে না। কেন? অজ্ঞান আছে। আমার সেখানেও সুখ হচ্ছে, কিন্তু সমাধির সুখটা সেখানে পাওয়া যাবে না। সুষুপ্তিতে যে আনন্দটা পাওয়া যাচ্ছে এটা সমাধির আনন্দ নয়, সমাধিতে পূর্ণ আনন্দ পাওয়া যাবে। আর এখানে সুখমাত্রা মানে আনন্দের লেশ পাওয়া যাচ্ছে, সেই পরমাত্মার আনন্দের কণিকা মাত্র পাওয়া যাচ্ছে। তখন এই সুষুপ্তিতে, কিন্তু দুঃখ নাই। দুঃখ কেন নাই? বিষয় সেখানে নেই। সুতরাং সুখস্য মাত্রা যস্যাং সা সুখমাত্রা, অর্থাৎ সুখের মাত্রা মানে লেশ যেখানে আছে। কেননা পূর্ণ আনন্দ কেন পাচ্ছে না? যেহেতু অজ্ঞান রয়েছে। অজ্ঞান থাকাতে আত্মার যে পূর্ণ আনন্দ সেটা অনুভব হচ্ছে না, যেহেতু অজ্ঞান আছে, অজ্ঞান বাধা দিচ্ছে। কিন্তু আনন্দের লেশ ওই সুষুপ্তিতে অনুভূত হয়। তার দ্বারা সূক্ষ্ম অজ্ঞান বৃত্তির দ্বারা, কেন? অন্তঃকরণ তো নাই, লীন হয়ে আছে। সুতরাং কে অনুভব করলো? এটা মনে রাখতে হবে, সূক্ষ্ম অজ্ঞান বৃত্তির দ্বারা সে আত্মা ওই আনন্দ অনুভব করে, কিন্তু সুখমাত্রা, সুখের লেশ আছে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, তো সেখানে ওই ওই আমার মন তো নাই, তাহলে আমার আনন্দটা অনুভব কে করবে? তো অন্তঃকরণ বৃত্তির দ্বারা যেমন আমি তো সেখানে আছি, অন্তঃকরণ বৃত্তির দ্বারাই আমি যেমনভাবে আমার সুখ হোক বা দুঃখ হোক সেটা তো আমি ভোগ করি। সুখাকার বৃত্তি হচ্ছে, দুঃখাকার বৃত্তি হচ্ছে।
সেরকমভাবে অজ্ঞান বৃত্তির দ্বারা, কারণ জীবও তো সেখানে রয়েছে, আছে কি না? শুধু জীব কি মারা গেছে? জীব কি লীন হয়ে গেছে? লীন হয়নি। কেবল শরীর, ইন্দ্রিয়, মন, প্রাণ 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 হ্যাঁ, বুদ্ধি বুদ্ধি এগুলো লয় হয়ে আছে। অন্তঃকরণের মতো তদ আকারে আকারিত হবে না, কিন্তু অজ্ঞানের বৃত্তি মানে যে বৃত্তির দ্বারা ওটা অনুভব হচ্ছে, অজ্ঞানের দ্বারা অনুভব হয়, অবিদ্যার দ্বারাও অনুভব হয়। অর্থাৎ অন্তঃকরণ বৃত্তির দ্বারা যেমন আমার বাহ্য বিষয়ের জ্ঞান হয়, হয় কি না? ঘট বিষয়ক জ্ঞান হলো, পট বিষয়ক জ্ঞান হলো, সেরকম অবিদ্যা যে বৃত্তি তার দ্বারা আমার অনুভব হবে। এবং কী অনুভব হবে? যেহেতু ওটা সূক্ষ্ম অজ্ঞান বৃত্তির দ্বারা হচ্ছে, তার অজ্ঞান আছে, এই জন্য সুখ মাত্রা মানে সুখের লেশ মাত্র পাওয়া যাবে, কিন্তু পূর্ণ আনন্দ সেখানে লাভ করা যাবে না। কেননা ওটা কোথায় হবে? অজ্ঞান আছে, আর তো কিছু নাই, তাহলে কে অনুভবটা করবে? অজ্ঞানই তো আছে, আর তো কেউ নেই। আর অজ্ঞান উপদে চৈতন্য আছে, অজ্ঞান আছে আর অজ্ঞান উপহিত মানে শুদ্ধ চৈতন্য নাই। অজ্ঞান আছে আর অজ্ঞান উপহিত চৈতন্য আছে, এই দুজন লোকই তো আছে। তাহলে ওই আত্মার যে আনন্দটা অনুভব করবে কে? এই অবিদ্যা বৃত্তির দ্বারা না, অজ্ঞান উপহিত চৈতন্য আছে। অজ্ঞান মানে চৈতন্য তো সবসময় থাকবে, কিন্তু সেটার উপাধি হয়ে গেল, উপহিত হয়ে গেল। চৈতন্য যে থাকবে, যেমনভাবে রজ্জুটাও তো কি, রজ্জু অবচ্ছিন্ন, চৈতন্যটা হলো রজ্জু, কারণ চৈতন্য ছাড়া তো জগতে কিছু নাই। কাজে আমি যেটাকে রজ্জু বলছি বেদান্তের ভাষায়, সেটা রজ্জু অবচ্ছিন্ন চৈতন্য। অজ্ঞান বৃত্তি তার দ্বারা অনুভব হবে, কিন্তু ওখানে চৈতন্যটা অজ্ঞানের হ্যাঁ হ্যাঁ অজ্ঞান বৃত্তিটা উপাধি নয়, অজ্ঞানটাই চৈতন্যের উপাধি। অজ্ঞান উপহিত চৈতন্য মানে শুদ্ধ চৈতন্য, সেটা উপহিত হয়ে গেছে। মহাকাশ ঘটাকাশ যেমন হয়ে যায়, সে অজ্ঞানের দ্বারা উপহিত, ওইটা হলো উপাধি। তার চৈতন্যের উপাধি হলো অজ্ঞান, অজ্ঞান উপহিত চৈতন্য। আর আনন্দটা মানে চৈতন্যটা কীরকম? আমরা তিনি শুদ্ধ চৈতন্য নন, কিন্তু অজ্ঞানে তার উপাধি চৈতন্য, অজ্ঞান উপহিত চৈতন্য। সমাধিকালে তখন পূর্ণ আনন্দ হবে, তখন তো অজ্ঞান থাকবে না। আর এখানে অজ্ঞানটা আছে, যদি পূর্ণ আনন্দ যদি হতো তাহলে সবাই ঘুমাতো, তাহলে আর সাধন ভোজন করার দরকারই ছিল না কিছু। সমাধিটাই তো একটা বড় নিদ্রা, নিদ্রা সমাধি স্থিতি। আনন্দ সে আত্মার আনন্দ, আত্মার আনন্দই, কিন্তু পূর্ণ নয়। অহম তো আছে, তাছাড়া মানে যেমনভাবে আমি অন্তঃকরণ বৃত্তির দ্বারা ঘটকেই জানলাম, সেখানে একটা অহম আছে কিনা? আরে ভালো করে বুঝো, আমি অন্তঃকরণ বৃত্তির দ্বারা ঘটকে জানলাম মানে সেখানে অহম আছে। সেরকম সূত্র যখন অনুভব হবে, সেখানে তার জন্য অহম থাকবে, কিন্তু কার দ্বারা হবে? অবিদ্যা বৃত্তির দ্বারা হবে, সেটাই। কারণ কেন? অবিদ্যা বৃত্তি, সে তার তো নিজের সুখ হবে না, অনুভব হবে না, অবিদ্যা বৃত্তির দ্বারা সুখ অনুভব হবে, ওটা হলো করণ। অজ্ঞান বৃত্তি হলো করণ, করণটা তো কর্তা হবে না। অহম বৃত্তির দ্বারা আত্মার অনুভব। আমি চক্ষুর দ্বারা দেখছি, তাহলে দেখছি, আমি দেখছি চক্ষুর দ্বারা দেখছি, চক্ষুটা করণ। আর যেটা দেখছি সেটা হলো আমার দৃশ্য, ওটা দৃশ্য, করণটা হলো দর্শন, আর আমি একজন মানে দ্রষ্টা। সেরকমভাবে দ্রষ্টা তো একজন আছেন, সেই দ্রষ্টা অজ্ঞান বৃত্তির দ্বারা তিনি আত্মার মানে এখানে অজ্ঞান দৃষ্টির দ্বারা আত্মা আনন্দ অনুভব করবে। আত্মা মানে জীবাত্মা, সে আনন্দ অনুভব করবে।
আর এই আনন্দটা পূর্ণ আনন্দ নয়, এই কারণে যেহেতু এখানে অজ্ঞান আছে। যতক্ষণ অজ্ঞান থাকে ততক্ষণ বৃত্তিও থাকবে, যখন অজ্ঞান থাকবে না, বৃত্তি থাকবে না, কিছুই থাকবে না। হ্যাঁ, তো আনন্দের লেশ সেখানে অনুভূত হচ্ছে। পূর্ণ আনন্দ হলে তাহলে আর কেউ পড়াশোনা করতো না, সাধন ভজন করতো না, আর শুধু ডাক্তারখানায় যেত আর একটা ঘুমের ওষুধ কিনে আনতো। আবরণ রূপে থাকে, বিক্ষেপ রূপে থাকে না। এই জন্য কোনো কার্য উৎপন্ন হচ্ছে না। কার্য উৎপন্ন হচ্ছে না বলে মন বুদ্ধি সব লীন হয়ে যাচ্ছে। কোথায় লীন হয়ে যাচ্ছে? অজ্ঞানে। ঠিক আছে? তাহলে আত্মা মানে সুষুপ্তিতে অজ্ঞান উপহিত যে আত্মা মানে চৈতন্য, সেই চৈতন্য আছেন, থাকলেও বিক্ষেপ না থাকায়, মানে অজ্ঞানের বিক্ষেপ না থাকায় ভেদের অনুভবটা হচ্ছে না। ভেদ নাই সেখানে। অজ্ঞান উপহিত আত্মা রয়েছেন, মানে চৈতন্য রয়েছেন, থাকলেও যেহেতু অজ্ঞানের বিক্ষেপটা সেখানে কার্যকরী নয়, মানে সেখানে নাই, এই জন্য সুষুপ্তিতে কোনো ভেদ দেখা যাচ্ছে না। এই জন্য সুষুপ্তি থেকে অদ্বিতীয় ব্রহ্মে যে ভেদ নাই সেটার দৃষ্টান্ত দেওয়া হয়েছে সুষুপ্তিটাকে, সুষুপ্তি অবস্থাটাকে। আর ভেদরহিত রূপে, হ্যাঁ, ওখানে ভেদ, সুষুপ্তিতে ভেদ দেখছে না। সেরকম ব্রহ্মে ভেদ অনুভবের যে অভাব, ব্রহ্মে ভেদের ভেদ নাই, সুষুপ্তিতে যেমন ভেদ নাই সেরকম ব্রহ্ম ভেদ নাই। এটা আমি সুষুপ্তিতে ভেদ কোনো কিছু দেখতে পাচ্ছি না, মানে সুষুপ্তিতে আমি ভেদ দেখতে পাচ্ছি না, যেহেতু অজ্ঞান উপহিত আত্মা চৈতন্য থাকলেও সুষুপ্তিতে ভেদের অনুভব হচ্ছে না। সেরকমভাবে যদি কেউ জাগ্রত অবস্থায়, অর্থাৎ সুষুপ্তি অবস্থায় আমি মানে পরমাত্মার কণিকা আনন্দ পেলাম, হ্যাঁ, যেখানে দুঃখ নাই, লেশমাত্র পেলাম, সেরকমভাবে জাগ্রত অবস্থাতে, এটা হলো সাধনা। জাগ্রত অবস্থাতে মানে জাগ্রত কালে ভেদরহিত রূপে কেউ যদি ব্রহ্মকে অজ্ঞান থেকে পৃথক করে সাক্ষাৎকার করতে পারে, জাগ্রত অবস্থায় যদি কোনো ব্যক্তি ব্রহ্মকে অজ্ঞান থেকে পৃথক রূপে যদি ব্রহ্মকে সাক্ষাৎকার করে, তাহলে তার কাছে ভেদ কল্পিত রূপেও থাকবে না, কোনো ভেদ থাকবে না। জাগ্রত কালও তাকে ব্রহ্মকে অজ্ঞান থেকে পৃথক করে কেউ যদি ব্রহ্মকে জানে জাগ্রত কালে, মানে সমাধি অবস্থায় যদি সাক্ষাৎকার করে, তাহলে তার কাছে ভেদটা ওই কল্পিত ভেদেও থাকবে না। হ্যাঁ, সেটা কখন হয়? নির্বিকল্প সমাধিতে হয়। সেখানে ভেদ আছে? সবিকল্প সমাধিতে ভেদ আছে, ত্রিপুটি আছে, কিন্তু নির্বিকল্প সমাধিতে ভেদ আছে। এই জন্য ওখানে পূর্ণ আনন্দ। কিন্তু আমি ঘুমাই না, জাগ্রত আছে। সমাধি সে তো ঘুমায়নি, সে তো জাগ্রতায় হয়ে আছে। তার মানে সাধারণ ব্যক্তি যে জাগরণ, সেই জাগরণ থেকে ভিন্নতা। সেই জাগরণে, সাধারণ ব্যক্তির জাগরণে সে নানা রকম বিষয় দেখছে। হ্যাঁ, হ্যাঁ, না ঠিক আছে। কাপড়ের উপর একটা জিনিস আছে, কাপড়ের উপর তো ওই সমাধিটা একটা জাগরণ, মানে জেগে আছে। কিন্তু সাধারণ ব্যক্তির যে জাগরণ আর ওই জাগরণের মধ্যে অনেক পার্থক্য। সাধারণ ব্যক্তি বিষয়ে জাগ্রত হয়ে আছে, যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগরতি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা। তো সাধারণ ব্যক্তি তো বিষয়ে জেগে আছে, বিষয় দেখছে। কিন্তু সমাধি অবস্থায় যে জাগরণ, সেখানে সে আত্মদর্শন করছে, সেখানে দেখছে আত্মদর্শন করছে। আর ওই জাগ্রত অবস্থায় আমার শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সবাই কাজ করছে, সবাই কাজ করছে। স্বপ্ন অবস্থায় কেবল মনটা কাজ করছে, বাকি সব ঘুমিয়ে আছে, মানে অন্তঃকরণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এরা মানে অন্তঃকরণ কাজ করছে। এই জন্য আমরা স্বপ্ন দেখছি, মানে মনের কল্পনাগুলি, মন কল্পনা করে একটা নতুন জগৎ সৃষ্টি করেছে। ওটা হলো জীব সৃষ্টি, ওটা ভগবানের সৃষ্টি না। বোম্বে ছিল এই দিকে, ও দেখছে আগরতলাতে বোম্বে। হ্যাঁ, তাহলে ওটা তো বা রাত্রিবেলায় সূর্য দেখছে, তো সূর্য কি তখন ছিল?
যদি থাকতো তাহলে আমিও তো সূর্য দেখতে পেতাম, রাত্রিবেলায় দেখিনি। সুতরাং সেটা সেই ব্যক্তি সৃষ্টি করেছে, না তার মনের কল্পনার দ্বারা। হ্যাঁ, তাহলে সেখানে স্বপ্নও ভেদ আছে, স্বপ্নের মধ্যে ভেদ আছে, আর সেখানেও জগৎ আছে, মানে সে বানিয়ে নিচে জগৎ। সেখানে শরীর, ইন্দ্রিয়, মন, প্রাণ সব আছে, মানে স্বপ্নের শরীর আছে, এই শরীরটা তো নাই সেখানে। কিন্তু স্বপ্নের শরীর, স্বপ্নের ইন্দ্রিয়, স্বপ্নের মন, স্বপ্নের বুদ্ধি সব আছে কিনা। আর স্বপ্নের বিষয় তার টাকা পয়সা গুনছে বেশ ভালো। হ্যাঁ, সেখানেও ব্যাংক ব্যালেন্স আছে, সেই ব্যাংকটা এখানকার ব্যাংক নয়, সেটা HDFC ব্যাংক, কিন্তু সে নিজের ব্যাংক বানিয়ে নিয়েছে, এখানে টাকা রেখেছে, সোনার অলংকার সব আছে তার লোকারে। তাহলে সেইটা ওরকম দেখে তার মনে আনন্দ হবে কিনা। আর যদি দেখে যে একটা হাতি তাড়া করেছে স্বপ্নে দেখছে, দুঃখও হয়। কেন? সেখানে বিষয় আছে, আমার ইন্দ্রিয় আছে, শরীরে অভিমান আছে, সেই স্বপ্নের শরীরে অভিমান আছে আমার, তাহলে সেখানে সুখ দুঃখ দুটোই আছে। আর সুষুপ্তি অবস্থায় যেহেতু শরীর, ইন্দ্রিয়, মনটাও লীন হয়ে গেছে অজ্ঞানে, তাহলে পর বিষয়ও নাই, তাহলে পর যে সুখটা হচ্ছে সেটা অজ্ঞান বৃত্তির দ্বারা আত্মা সুখ অনুভব করছে। অন্য কোনো জিনিস নাই, মানে কোনো বস্তু নাই। অজ্ঞান উপরে চৈতন্য আছেন, আর অজ্ঞান বৃত্তি মানে অজ্ঞান আছে, আর অজ্ঞানের বৃত্তি হচ্ছে, মানে ওখানে তো সুষুপ্তিতে অজ্ঞানটা আবরণ রূপে কাজ করে, বিক্ষোভ রূপে কাজ করে না। তাহলে অজ্ঞানের বৃত্তি হওয়া সম্ভব। তাহলে অজ্ঞানের বৃত্তির দ্বারা আত্মা আনন্দ অনুভব করছে। এবং এইটাই যদি জাগ্রত কালে যে সুখের কণিকা মাত্র সে পেল, মানে আত্মারই সুখ পেল, বৈশ্বিক আনন্দ ওটা নয়, বিষয়টা নাই। তাহলে সুষুপ্তিতে যে আনন্দটা হচ্ছে ওটা কি বৈষয়িক আনন্দ? নয়। কেন নয়? বিষয় নাই তার কাছে। তাহলে তার আনন্দটা আসলো কোথা থেকে? সে আত্মানন্দ। তাহলে সেই আত্মানন্দ কি পূর্ণরূপে তিনি পেলেন? আংশিকভাবে পেয়েছেন, সামান্য পেয়েছেন। তাহলে জাগ্রত কালে যদি মানে অজ্ঞান ছিল, এই জন্য পুরোটা পায়নি। আর যদি অজ্ঞানকে পুরো বাদ দিয়ে দেয়, ওই জাগ্রত কালে পুরো অজ্ঞান বাদ, তাহলে তখন আত্মার আনন্দটা পরিপূর্ণ হবে কিনা। মানে এখানে তো অজ্ঞান আছে আর আত্মাও আছেন, মানে অজ্ঞান উপহিত চৈতন্য আছেন, তাহলে তার যে আনন্দটা বিষয় না থাকলেও সেই আনন্দ পাচ্ছে এবং সেটা অনুভব হচ্ছে, কিন্তু কলা মাত্র। আর যদি অজ্ঞানটাকে আলাদা করতে পারে সে সাধক, ব্রহ্ম থেকে অজ্ঞানকে আলাদা করে দিল, মানে অজ্ঞান নাই, অজ্ঞান দূর হয়ে গেছে, তাহলে এখন যে আনন্দটা অনুভব হবে জাগ্রতকালে, কিন্তু সমাধি অবস্থায় সেটা পরিপূর্ণরূপে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কেমন বলছেন, নিদ্রা সমাধি স্থিতি, ওইটার তার নিদ্রা সমাধি স্থিতি। মানে নিদ্রা মানে কি? আমরা ঘুমাই কেন? যাতে করে আমার সারা দিনের যে পরিশ্রম, না রকম মান অপমান, সেটা তো মনে ব্যথা দেয়, শরীরের ব্যথা, মনে ব্যথা, অনেক কষ্ট হয়েছে সারাদিনে। তবে ঘুমালে সব আমরা ভুলে যাই, তার ফলে আমার শরীরটা পরের দিনে তাজা হয়ে যায়। তখন সব ভুলে যায় যখন আমার সুষুপ্তি অবস্থা আসে, মানে গভীর ঘুম যখন আসে। স্বপ্নকালে কিন্তু আমি অন্য চিন্তা করছি, মানে বিষয় চিন্তাই করছি, সেখানে আমার শরীরটা এত তাজা, মনটা এত হচ্ছে না। কিন্তু সুষুপ্তিতে যেহেতু কোনো বিষয়ই নেই, কোনো চিন্তাই নাই, শরীরের কথাই আমার মনেই পড়ছে না, আমার বিষয়ের কথাই মনে পড়ছে না, ওই সময় মনে পড়ছে না, ওই সময় অজ্ঞান আছে। কাজে ওখানেও ওই সুষুপ্তির আনন্দটা আত্মারই আনন্দ, কিন্তু সুখ মাত্রা মাত্র, সুখের লেশ মাত্র। আর যদি অজ্ঞানটা যদি হটিয়ে দেওয়া যায়, তখন হটিয়ে দেওয়া যাবে ওই নিধিধ্যাসনকালে, মানে নির্বিকল্প সমাধিতে। সেখানে সবিকল্প সমাধিতে তো জ্ঞাতা, জ্ঞান, জ্ঞেয় ত্রিপুটি আছে, আর অন্তঃকরণ বৃত্তি আছে, অন্তঃকরণ বৃত্তি আছে। আর নির্বিকল্প সমাধিতে ওই ত্রিপুটিটা থাকবে না, মানে জ্ঞেয়, কেবল জ্ঞেয়ই আছেন, ত্রিপুটি নেই। জ্ঞেয় পরব্রহ্ম আছে, তিনি তো জ্ঞেয়, সে পরব্রহ্ম রয়েছেন, তাকে তো বাদ দেওয়া যাবে না। জ্ঞাতা জ্ঞান নাই, শুধু পরমাত্মাই রয়েছেন, আর কি নেই? অজ্ঞান নাই। সুতরাং এখন যে সুখটা হবে তার, সেটা পরিপূর্ণ আনন্দ। এটা অজ্ঞান বৃত্তির দ্বারা নাই। কেন? অজ্ঞান তো সেখানে নাই।
সুতরাং এটা হলো পরিপূর্ণ আনন্দ, ব্রহ্মের সাক্ষাৎকার তিনি করছেন, এটা পরিপূর্ণ আনন্দ। ঠিক আছে, এরপরেরটা দেখো 404 নম্বর শ্লোক। নাস্তি বিশ্বং পরতত্ত্ববোধাৎ সদাত্মনি ব্রহ্মণি নির্বিকল্পে কালত্রয়েনাক্বহি দীক্ষিতো কালত্রয়েনাক্বহি দীক্ষিতো। গুণে অব্দি গেলে ভালো হয়। গুণে নৈম্ববিন্দোর মৃগতৃষ্ণিকায়া নৈম্ববিন্দোর মৃগতৃষ্ণিকায়া। গুণে অব্দি গেলেই বোধ হয় ছন্দটা মিলছে না? হ্যাঁ, কালত্রয়েনাক্বহিদীক্ষিত গুণে। বলো। নৈম্ববিন্দোর মৃগতৃষ্ণিকায়া। এখানে বলছেন যে পরতত্ত্ববোধাৎ। পরতত্ত্ব মানে পরব্রহ্মের তত্ত্ব, পরব্রহ্মের যে স্বরূপ। পরতত্ত্ব মানে পরব্রহ্মের যে স্বরূপ, সেই স্বরূপের যখন বোধ হয়ে যাবে, অর্থাৎ সেই স্বরূপের নিশ্চয় হয়ে যাবে, জ্ঞান হয়ে যাবে। পরতত্ত্ববোধাৎ। পরতত্ত্ব মানে পরম তত্ত্ব, মানে ব্রহ্মের স্বরূপ। সেই ব্রহ্মের স্বরূপ যখন বোধ হয়ে যাবে, বোধাৎ এখানে কোন বিভক্তি আছে? পঞ্চমী বিভক্তি। অর্থাৎ নিশ্চয় হয়ে গেলে, অর্থাৎ সেই ওই তার যদি বোধ হয়ে যায়, মানে সে পরব্রহ্মের স্বরূপের যদি জ্ঞান হয়ে যায়, তাহলে পর কী হবে? সদাত্মনি নির্বিকল্পে ব্রহ্মণি। কী বলা হলো? সদাত্মনি নির্বিকল্পে ব্রহ্মণি, যিনি সৎস্বরূপ আর নির্বিকল্প। নির্বিকল্প মানে যেখানে কোনো বিকল্প নেই। বিকল্প শব্দের কী অর্থ করা হয়েছিল আগে? বিকল্প শব্দের অর্থ করা হয়েছিল যে কল্পনা বা দৃশ্য, এটা হলো বিকল্প। বিকল্প যেখানে কোনো বিকল্প নেই, সেখানে কোনো অন্য কিছুতে নাই, এই জন্য নির্বিকল্প। নির্বিকল্প যে সদাত্মনি ব্রহ্মণি, সদাত্মনি ব্রহ্মণি এভাবে অর্থটা করতে। নির্বিকল্পে সদাত্মনি ব্রহ্মণি। এখানে আছে এরকমভাবে যে নির্বিকল্পে আমাদের মূলে ছিল যে সদাত্মনি ব্রহ্মণি নির্বিকল্পে, তাই তো? মূলে যেটা ছিল, যেভাবে ছিল সদাত্মনি ব্রহ্মণি নির্বিকল্পে, ওটাকে সাজিয়ে দিচ্ছে। নির্বিকল্পে সদাত্মনি ব্রহ্মণি, অর্থাৎ নির্বিকল্প যে সৎস্বরূপ ব্রহ্ম, সেই ব্রহ্মে সব জায়গায় সপ্তমী বিভক্তি আছে, তাই না? তাহলে নির্বিকল্প সৎস্বরূপ, সদাত্মা মানে সৎস্বরূপ যে ব্রহ্মণি মানে ব্রহ্মে, বিশ্বং, বিশ্বং মানে জগৎ প্রপঞ্চ, সেটা কালত্রয়ে মানে তিন কালে, মানে ভূত ভবিষ্যৎ বর্তমান, এই তিন কালে নহি অস্তি মানে থাকে না। কি বলা হলো? যদি যখন পরতত্ত্বের বোধ হয়ে যাবে, অর্থাৎ পরব্রহ্মস্বরূপ যে ব্রহ্ম, সেই ব্রহ্মের যখন বোধ হয়ে যাবে, তার যখন নিশ্চয় হয়ে যাবে, তখন কী হবে না? নির্বিকল্পে সদাত্মনি ব্রহ্মণি। নির্বিকল্প মানে যেখানে কোনো বিকল্প নেই, এমন যে সদাত্মা মানে সৎস্বরূপ যে ব্রহ্ম, সেই ব্রহ্মে বিশ্বং, বিশ্বং মানে জগৎ, কালত্রয়ে মানে তিন কালও, নহি অস্তি মানে থাকে না, মানে ব্রহ্মের জগৎ নাই। তখন যখন তার বোধ হয়ে যাবে, কিসের বোধ হবে? পরতত্ত্বের বোধ হয়ে যাবে, পরব্রহ্ম স্বরূপের যখন জ্ঞান হয়ে যাবে, তখন কি আর জগৎ থাকবে? তিন কালেই থাকবে না।
হ্যাঁ না, কালত্রয়ে মানে তিন কালো থাকবে না জগৎ, এটা বলতে চাইছে। তিন কালো জগৎ থাকবে না, এখন তো জগৎ। হ্যাঁ, কালত্রয়ে মানে কালত্রয়ে থাকবে না, মানে বিশ্ব থাকবে, কোনো কালেই থাকবে না। কালত্রয়ে মানে ওই অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কালে বিশ্ব কোনো কালের দ্বারা তো তিনি অবচ্ছিন্ন নন আত্মা, কিন্তু বিশ্বতে ছিল, আগে জগৎ তো ছিল। কেন? অজ্ঞান অবস্থায় জগৎ ছিল, তিনি কালের দ্বারা অনবচ্ছিন্ন ঠিকই, কিন্তু জগৎ ছিল তখন, যখন বোধ আমার হয়নি। আর যখন বোধ হয়ে গেল তখন ওই জগৎ আর নাই, তখন কোনো সময় জগৎ আর নেই, নেই, অস্থি থাকে না। যেমন দৃষ্টান্ত দিচ্ছেন গুণে, গুণ মানে কি? গুণ মানে কি? আরে তোমাকে জিজ্ঞাসা করেছি গুণ মানে কি? ও বললো রজ্জু, রজ্জুও হয়। গুণ মানে রজ্জু, গুণ মানে সত্তরতম হয়। আর গুণ মানে আমার তো অনেক গুণ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুণ মানে রজ্জু। হ্যাঁ না না, গুণ মানে রজ্জু। হ্যাঁ, গুণ রজ্জু আরেকটা সংস্কৃত শব্দ হলো গুণ। গুণ মানে রজ্জু। ওই যে আমরা হিতোপদেশে পেয়েছি না, ওই গুণটাকে, গুণে সে খাবার চেষ্টা করে গুণটাকে, ওই যে ধনুকে যে লাগানো থাকে, ওই শিয়াল ধনুকের মধ্যে ওটা মাংস আছে, ওটা তো আমি পরে খাবো, ওইটাকে খাই, ওই গুণটাকে খাই। গুণটা মানে ওটা তো ওই একটা চামড়া দিয়ে তৈরি, ওটা চামড়া দিয়ে তৈরি। ওটা যখন দাঁত দিয়ে কাটতে গেল তখন ওটা ধনুটা খুলে গেল, তার বুকে লাগলো, পেটের মধ্যে, আর মারা গেল। গুণ মানে রজ্জু। দৃষ্টান্ত দিচ্ছেন গুণে, গুণে মানে রজ্জুতে, সপ্তমী ব্যক্তি, গুণে মানে রজ্জুতে। অহি ঈক্ষিত অহি অপি, সেখানে অহি মানে সাপ দেখা যাচ্ছে, সাপ দেখা গেল, রজ্জুতে সাপ দেখা গেল। কালত্রয়ে ন, কালত্রয়ে আসলে সেখানে মানে যখন রজ্জুর স্বরূপের জ্ঞান হয়ে যাবে। গুণে মানে রজ্জুতে আমি ভ্রমবশত কি দেখছি? অহি দেখছি, অহি মানে সাপ দেখছি। আর যখন রজ্জুর স্বরূপের জ্ঞান হয়ে যাবে, ওখানে যখন পরব্রহ্মের তত্ত্বের যখন জ্ঞান হয়ে যাবে, তখন আর জগৎ নাই। সেরকমভাবে মানে জগৎটা তো ভ্রমবশতে আমি দেখছিলাম। কোথায়? অধিষ্ঠান কে ছিল? সেখানে পরমাত্মা। পরমাত্মার অধিষ্ঠানে আমি জগৎ অজ্ঞানতবশত দেখছিলাম। সেরকম রজ্জুর মধ্যে সর্বটা আমি কেন দেখছি না? অজ্ঞানতবশত, মানে রজ্জু বিষয়ক অজ্ঞান আমার আছে, রজ্জু বিষয়ক জ্ঞান নেই, রজ্জু বিষয়ক অজ্ঞান আছে, যার জন্য আমার কাছে সর্বটা দেখা যাচ্ছে। কিন্তু যখন রজ্জুর স্বরূপটা আমার জানা হয়ে যাবে, এটা রজ্জু, তখন আর সাপ দেখা যাবে। সেই সাপটা, রজ্জুর স্বরূপের জ্ঞান আমার হয়ে গেলে সাপটা যেমন কোনো কালেই ছিল না, পূর্বেও সাপ ছিল না, আর যখন আমার ভ্রম হচ্ছে তখনও সাপটা নাই আসলে, আর ভবিষ্যতেও সাপ রজ্জুতে থাকবে না। মানে রজ্জু স্বরূপ জানলে রজ্জুতে দৃষ্ট যে সর্প, সেটা তিন কালে থাকে না। মানে তিন কালে থাকে না মানে আমি যখন ভ্রম হয়েছে তার আগে শুধু রজ্জু ছিল, তো তখনও নাই। যখন আমি রজ্জুটা দেখছি, মনে করো আমার অজ্ঞান হয়নি, তখন রজ্জুর সেখানে সাপ নাই। যখন ভ্রম হলো তখন সাপ আছে, যখন ভ্রম দূর হয়ে গেল তখন সাপ নাই। তাহলে বর্তমান কালে সাপ আছে, সেখানে দেখা যাচ্ছে। কিন্তু যখন রজ্জুর স্বরূপ জ্ঞান হয়ে যাবে তখন বর্তমান কালেও সাপ নাই, মানে পূর্বও নাই, এখনও নাই, মানে ওটা আসলে সাপ ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। আদা বন্তে চ জন্নাস্তি বর্তমানে অপি তথা, গৌরপাদকারীকে আছে। আদা বন্তে চ জন্নাস্তি বর্তমানে অপি তথা, আদিতে যেটা নাই, অন্তে যেটা থাকবে না, তাহলে বুঝতে হবে মাঝখানে বর্তমান কালে সেটা আসলে নাই। সেটা থাকতে গেলে আদিতে থাকতে হবে, অথবা পরে থাকতে হবে। তা আদা বন্তে মানে আদৌ অন্তে চ, সন্ধে বিচ্ছেদ করলে হবে। আদা বন্তে মানে আদৌ অন্তে চ জন নাস্তি, যৎ নাস্তি তৎ বর্তমানে অপি তৎ তথা, মানে বর্তমানেও নাই,
রজ্জুর স্বরূপের জ্ঞান হয়ে গেলে যেমন ওই সাপটা 3 কালেই থাকে না, যখন আমার ভ্রমকাল সেখানেও আসলে সাপ নাই, কারণ তার আদিতে নাই আর পরেও থাকবে না, ভ্রম কেটে গেলে থাকবে না। তাহলে বর্তমানে আমি তো সাপ দেখছি, আসলে সেখানে তুমি সাপ দেখছো না, তুমি রজ্জুই দেখছো, কিন্তু যেহেতু রজ্জু বিষয়ে অজ্ঞান আছে কাজে ওটাকে উল্টা দেখছো, ভ্রমবশত সেটা অন্য কিছু দেখছো, মানে রজ্জুটাকেই তুমি দেখছো, আসলে সাপটা তোমার ভ্রম, সাপ নাই সেখানে। সেরকমভাবে কোনো কালেই বিশ্ব নাই এই পরমাত্মাতে, এই বিশ্ব এই জগৎ কোনো কালেই নেই। মায়া কালে আমি বলছি জগৎ দেখা যাচ্ছে, যতক্ষণ আমার মায়া কোনো অজ্ঞান ততক্ষণ জগৎ আছে আমার কাছে। তাহলে যখন মায়া ছিল না তখন ওই বিশ্ব ছিল না, মায়া যখন আছে তখন বিশ্ব আছে, মায়া যখন থাকবে তখন বিশ্ব নাই। তাহলে এই যে বর্তমানে যখন মায়ার অবস্থায় যে আমি জগৎকে দেখছি, আসলে তখনও জগৎ নাই, এটা বলতে চাইছি। 3 কালেই নাই, মানে পরমাত্মার জ্ঞান হয়ে গেলে 3 কালে এটা থাকবে না, জগৎ নাই। তখন জ্ঞানটা যদিও আমার জ্ঞান না হলেও ওই বিশ্ব আসলে নাই, কিন্তু আমার জ্ঞান যেহেতু অধিষ্ঠান সম্পর্কে আমার জ্ঞান নেই, এই জন্য আমি ভাবছি যে জগৎটাই আছে, অধিষ্ঠানকে আমি দেখতে পাচ্ছি না, তাহলে জগতেই আছে, মানে আরোপ্য বস্তুটাই আছে, কাজে আরোপ্য বস্তুটাই সত্য, কিন্তু আরোপিত বস্তু সর্বদাই মিথ্যা হয়ে থাকে। রজ্জুতে সর্প আরোপিত, সর্বটা মিথ্যা, সুক্তিকাতে রজত আরোপিত, রজতটা মিথ্যা। আরেকটা দৃষ্টান্ত, মৃগতৃষ্ণিকায়াম, মৃগতৃষ্ণিকা মানে মরীচিকা, সেই মরীচিকাতে নহি অম্বু বিন্দু, সেখানে কি জলের বিন্দু আছে? মাথায় যে জলরাশি, এ তো কমলা সাগর দেখা যাচ্ছে, ওখানে দিঘি বিরাট, আর তার চারপাশে গাছপালাও দেখা যাচ্ছে। সেখানে মৃগতৃষ্ণিকাতে যেমন জল থাকে না, সেরকমভাবে অধিষ্ঠান যে পরমাত্মা তাতে বিশ্ব কোনো কালেই থাকে না। যেমন মরীচিকাতে জল কোনো কালেই থাকে না, ওখানে যারা মরুভূমিতে যারা নিবাসী তারা তো মরীচিকা দেখে, আর আমি গেছি নূতন সেই মরুভূমিতে, ওখানে নিবাসী লোকও আছে, রাজস্থানে মনে করে, তো সেখানে কিছু লোক থাকে, তারা তাদের মরীচিকা সম্পর্কে ধারণা আছে, তারা মাঝে মাঝে মরীচিকা দেখে আর জানে ওটাতে জল নাই। আর আমি প্রথম গেছি আর আমার তৃষ্ণা পেয়েছে বলে ওখান থেকে জল, আমার বন্ধুকে বলছি, রাজস্থানী বন্ধুকে বলছি যে ওখানে জল আছে, আমার বোতলের জল আছে, কিন্তু বোতলের জলটা খরচ করবো না, তোমাদের রাজস্থানের কি সুন্দর ওখানে জল দেখা যাচ্ছে, ঝকঝকে জল, ওই জল আমি পান করবো। বলে মহারাজ ওইখানে যাবেন না, জল নাই। সে জানে জল নাই, কিন্তু আমার কি বোধ হলো যে জল আছে, কিন্তু সে তো মরুভূমি সম্পর্কে তার ভালো জ্ঞান আছে, মরুভূমি সম্পর্কে, আমার তো মরুভূমি সম্পর্কে ভালো জ্ঞান নেই, এই জন্য আমি জল দেখছি। আর যার ভালো জ্ঞান আছে মরুভূমি সম্পর্কে, সে বলছে দেখা যাচ্ছে কিন্তু নাই, সে জানে, অনুভব আছে তার, কারণ সে বারে ঠকেছে, এই ঠকতে ঠকতে তার শিক্ষা হয়ে গেছে যে ওখানে জল দেখা যাচ্ছে কিন্তু জল নাই, মানে ওখানে জলেই নাই, কোনো কালেই জল নাই, অতীতে ছিল না, এখনও নাই, আর ভবিষ্যতে থাকবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওখানে জল আছে। তাহলে আমার তো মরুভূমি সম্পর্কে আমার জ্ঞান নাই, মরীচিকা সম্পর্কে আমার জ্ঞান নাই, জ্ঞান না থাকাতে আমার কাছে জল, আর যার মরীচিকা সম্পর্কে জ্ঞান আছে তার কাছে সেও জল দেখতে পাচ্ছে, জল সেও দেখতে পাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু ও ছুটবে না, আমি ছুটে যাবো, এলে পার্থক্য। সে জানে ওখানে জল নাই, কোনো কালেই জল নাই, ওখানে ছিল না, এখনও নাই, ওই শুধু থাকবে না। আমি এখনও দেখতে পাচ্ছি যে জল আছে, সে বলছে, আর আমিও দেখছি জল আছে, তা আমি জলকে সত্যি মনে করে সেখানে ছুটবো। আরেকজন বলে মহারাজ সাবধান, যাবেন না, আপনি মারা যাবেন। এরপরে দেখবে ওখানে আর একটা মরে জলটা অনেক দূরে চলে গেল, আর দূরে একটা মরীচিকা দেখে, সেখানে তুমি ছুটে যাও, এই ছুটতে ছুটতে তোমার প্রাণটা চলে যাবে, ওই তৃষ্ণাতে তুমি মারা যাবে। তোমার জল পান করতে ইচ্ছা করছে, চলো ফিরে যায় ঘরে, সেখানে জল পান করা যাবে, হ্যাঁ, তাই না? মানে একজনের দৃষ্টিতে, মানে যার সাক্ষাৎকার হয়ে গেছে, মানে মরীচিকা সম্পর্কে যার জ্ঞান আছে তার কাছে জলের প্রতীতি হলেও জল নাই। আরেকজনের কাছে যেহেতু তার মরীচিকা সম্পর্কে ধারণা নেই,
সে তখন জলটাকে সত্য বলেই মনে করে তাকে পাওয়ার জন্য ছুটবে, ঠিক আছে। কিন্তু সেখানে বিশ্ব নাই, যার পরম তত্ত্বে পরব্রহ্ম তত্ত্বের জ্ঞান হয়ে গেছে, সেখানে সে জানে যে ওখানে বিশ্ব নাই, জগৎ প্রপঞ্চ নাই, কোনো বিষয় আদি নাই। হ্যাঁ, কি আছে? কেবল কেবল আনন্দই আনন্দ আছে, আর কিছু কিছু। তুমি যদি মনে করো এখানে দুঃখ খুঁজে বেড়াবো, এখানে দুঃখ পাওয়ার জন্য আমি এসেছি, একটু দুঃখ চাই, সেই দুঃখ তোমাকে দিতেই পারো। যে দুঃখ নিতে চাও তাহলে অন্য দোকানে যাও। কোন দোকানে? ওই সংসার দোকানে চলে যাও, ওখানে নানা রকম বিষয় আছে, সেখানে নানা রকম দুঃখ লাভ করার পসরা সাজিয়ে বসে আছে সবাই, সব দুঃখ স্বরূপ। এই দুঃখ পেতে গেলে সংসারের দিকে তুমি মনটা দাও ভালো করে, ভালো দুঃখ পাবে। আর যদি সুখ পেতে চাও তাহলে পরমাত্মার দিকে তুমি ধ্যান দাও, তার চিন্তন করো, তার শ্রবণ করো, তার ধ্যান করো, তবে গিয়ে তুমি পরম আনন্দ লাভ করবে। আর তুমি যদি মনে করো আমি খুব ঘুমাবো, তাতেই তো আমার আনন্দ হবে, বলে ওটা কণিকা মাত্রা, আর তুমি ইচ্ছা করলেই তোমার সাউন্ড স্লিপ হবে। আমি মনে করছি যে আমি আজকে 3-4 ঘন্টা সাউন্ড স্লিপ করে নেব, তাহলে আমার অনেকক্ষণ ধরে আনন্দের কণা জমতে জমতে কিছুটা তো বাড়বে। আমি ইচ্ছা করলে গভীর ঘুমটা আমার আসবে না, আমার ইচ্ছা নিয়ে আসবে না। যদি আমার কোনো পুণ্যকর্ম থাকে, সৌভাগ্য থাকে, তবে গিয়ে সাউন্ড স্লিপ। তাছাড়া সারা রাত্রি তোমার বিনিদ্র রজনী কেটে যেতে পারে। বাস এই জেগে আছি স্বপ্ন, জেগে আছি স্বপ্ন, তোমার ওই সাউন্ড স্লিপটা হচ্ছেই, এরকম হয়ে যায় মাঝে মাঝে। আর সাউন্ড স্লিপ হলেও কিছুক্ষণের জন্য হচ্ছে, বেশিক্ষণ হচ্ছে না। বেশিক্ষণ থাকলে তো আনন্দ অনেকক্ষণ পাওয়া যেত, কিন্তু সামান্যক্ষণ আছে বলে সামান্য আনন্দ, কিছুক্ষণের জন্য আনন্দ পেলাম, তখন শরীরটা অত তাজা হচ্ছে না। আর যদি কেবল জাগ্রত আর স্বপ্ন আর বিছানায় ওলট পালট খেয়েছি, মানে ঘুম আসেনি, তাহলে পরের দিনে মেজাজটা তোমার কেমন হবে, তোমার শরীরটা কেমন লাগবে, মনটা খারাপ লাগবে, শরীরও খারাপ, মনও খারাপ। আর যদি নিদ্রাটা ভালো হয়, মানে সাউন্ড স্লিপ হয়, এটা শুধু শুয়ে থাকলে হবে না, সাউন্ড স্লিপটা হচ্ছে কিনা, মানে সুস্থ অবস্থায় তুমি গেছো কিনা, তাহলে তোমার যেহেতু তুমি কণিকা আনন্দ হলে তো পেয়েছো, সে আত্মা আনন্দ, সে বিষয়ে আনন্দ নয়। কাজে সেখানে সেই আনন্দ পেয়ে তুমি একদম আনন্দে আত্মহারা হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ তোমার শরীর ভালো থাকবে, তোমার মন ভালো থাকবে, আর যে যা চাইবে মহারাজ নিয়ে যান, মহারাজ নিয়ে যান, আমি খুব ভালো ঘুমিয়েছি। হ্যাঁ, তো এইটাই যখন সমাধি অবস্থায় চলে যাবে, তখন পূর্ণ আনন্দ পাওয়া যাবে। কাজে সুষুপ্তিতে যাওয়ার চেষ্টা না করে তুমি পরমাত্মাতে তুমি অবস্থান করো, তার সাক্ষাৎকার করো, তাহলে তুমি পূর্ণ আনন্দ লাভ করতে পারবে। তো সৎস্বরূপ, সৎ যে আত্মা, সৎস্বরূপ যে আত্মা, আত্মা শব্দের অর্থই হলো স্বরূপ। তো সৎ যে আত্মা বা সৎ স্বরূপ তিনি পরব্রহ্ম। আর পরব্রহ্মের মধ্যে আসলে জগৎ নাই কোনো কালে। মানে আমার যখন অজ্ঞান আছে তখনও আসলে জগৎ নাই, কিন্তু ভ্রমবশত আমি জগৎ দেখছি, অজ্ঞানতাবশত দেখছি, আসলে কোনো সময়েই জগতেই নাই, তিনি তো একমাত্র আছেন। একম এব অদ্বিতম, তিনিই আছেন, জগৎ বলে কোনো জিনিসই নেই, সৃষ্টিই হয়নি জগতে স্বরূপত। কিন্তু অজ্ঞানতাবশত সেখানে আমি জগৎ আমার কাছে প্রতিভাত হচ্ছে মাত্র, আসলে জগৎ নাই। কিন্তু যেমন সাপটা রচিতে প্রতিভাত হচ্ছে, প্রতীতি হচ্ছে, সেই রকম এই জগৎকে মায়ার দ্বারা আমি দেখছি। এই জগৎ বিশ্ব প্রপঞ্চকে বা আমার যে সুখ দুঃখ সব ওই মায়া রচিত, সুখটাও সত্যি নয়, সব তোমার সুখ মিথ্যা, তোমার দুঃখ মিথ্যা, তোমার সম্মান মিথ্যা, তোমার অপমান মিথ্যা, কোনোটাই ঠিক নয়। মানে সব মিথ্যা বস্তু পেয়ে, মিথ্যা সম্মান পেয়ে, আহা আমাকে কত সম্মান করে, কিন্তু মিথ্যা সম্মান। অপমানটাও মিথ্যা অপমান, আসলে তোমাকে অপমান করতেই পারে না। তোমার সম্মান কী করবে? তোমার যে মহিমা, এর পরে আর সম্মান আর তার কাছে কিছুই নেই। তার মহিমা কীরকম? তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব। এর চেয়ে বেশি প্রশংসা কী করে করা যাবে? অপমান তাকে করা যাবে? আর তার গায়েই লাগবে না অপমানটা, কে করবে অপমান? তার থেকে দ্বিতীয় কোনো ব্যক্তিই নাই। তাহলে পর জ্ঞানের পর জগৎ 3 কালে থাকে, এটা বলার কী দরকার? এমনিতেই তো জগৎ নাই, তাহলে জ্ঞান, তার জ্ঞান হয়ে গেলে জগৎ 3 কালে থাকবে না, এটা কেন বলছো? কেননা স্বরূপত তো পরমাত্মাতে জগতেই নেই,
তাহলে এখানে বলা হলো যে পরব্রহ্মের জ্ঞান হলে তখন জগৎ তিনকালে থাকে না, এটা তুমি বলছো। এরকম বলার কারণটা কি? এটি মনে হতে পারে যে জ্ঞানের পূর্বে ব্রহ্মে জগৎ ছিল, থাকে। জ্ঞানের যখন আমার জ্ঞান হয়নি, মানে অধিষ্ঠানের জ্ঞান হয়নি, তখন ব্রহ্মে জগৎ ছিল, আর ব্রহ্মে জগৎ থাকে। তাহলে তো জগৎটা এক সময় ব্রহ্মে থাকছে। তখন তো ব্রহ্মের জ্ঞান লাভ করার পূর্বে জগৎ কোথায় ছিল? ব্রহ্মে ছিল, ব্রহ্মের অধিষ্ঠানে ছিল। এরকম তো তিন কালে থাকে না বলছে কেন? ব্রহ্মেতে তো জ্ঞান লাভ করার পূর্বে তো জগৎ ছিল। হ্যাঁ, এরকম কেউ যদি শঙ্কা করে, তার শঙ্কার উত্তরে বলা হচ্ছে যে সমস্ত জগৎ হলো মিথ্যা। কেন? ওটা তো ভ্রম। রজ্জুতে সর্পের ভ্রম, সর্পটা যেমন মিথ্যা, তার কোনো অস্তিত্বই নাই, তার কোনো সত্তাই নাই, সেরকম জগৎটা হলো ব্রহ্মে আরোপিত। তো আরোপিত বস্তু মাত্র মিথ্যা হয় কিনা? সেটা সত্য কোনোদিন হয় না। তথাপি ব্রহ্মে আশ্রিত যে অজ্ঞান, অজ্ঞান কাকে আশ্রয় করবে? ব্রহ্মকেই আশ্রয় করবে। হ্যাঁ, কারণ আশ্রয় তো একজনই, এই সংসারে আশ্রয় একজন। মামেকং শরণং ব্রজ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। একমাত্র আমার শরণাপন্ন, এক যে আমি আমার শরণাপন্ন হব। তো কার শরণাপন্ন? এই যে ব্রহ্ম। হ্যাঁ, তিনি সকলেরই আশ্রয়, সকলকে তিনি আশ্রয় দেবেন। অর্থাৎ সকলের আশ্রয় হচ্ছে পরমাত্মা। তাহলে অজ্ঞান থাকবে কেমন করে? তার সত্তা কোথা থেকে আসলো? তার সত্য দেশে সত্তাবান অজ্ঞান, মায়া। সুতরাং ব্রহ্ম আশ্রিত যে অজ্ঞানের দ্বারা এই জগৎটা ব্রহ্মে কল্পিত, যেটা কল্পনা মাত্র। তো কল্পনা যেটা, সেটা কি সত্য হয়? তো অজ্ঞানের দ্বারা ব্রহ্মে জগৎ আছে, এটা কল্পনা করা হয়েছে, কিন্তু কল্পনাটা কোনোদিন সত্য হয় না, সেটা মিথ্যায়। যেমন আমি কল্পনা করছি যে রসগোল্লা খাচ্ছি, তো কল্পনার দ্বারা রসগোল্লাটা মিথ্যা, খাওয়াটাও মিথ্যা। অর্থাৎ অজ্ঞানের দ্বারা এরকম মনে হয় যে ব্রহ্মে জগৎ আছে, এটা কল্পনা করা হচ্ছে। মায়ার দ্বারা যেটা হবে সেটা কল্পনায়, সেটা মায়া তো একটা কল্পনা সত্যি। আর অজ্ঞান অবস্থায় ব্রহ্মে জগতের যে জ্ঞান, সেটা কার হয়? অজ্ঞানী হয়। অজ্ঞান অবস্থায় ব্রহ্মে জগতের জ্ঞান, মানে ব্রহ্মে জগৎ আছে, এই জ্ঞানটা কার হবে? জ্ঞানী পুরুষের হবে, অজ্ঞানী পুরুষের হবে, কারণ সে তো অজ্ঞান অবস্থায় আছে। কাজে অজ্ঞানী পুরুষের এরকম জ্ঞান হবে যে ব্রহ্মে জগৎ আছে। জগতের জ্ঞানটা কার হবে? অজ্ঞানী পুরুষের। কোনো জ্ঞানী পুরুষের এই জ্ঞানটা হবে না যে ব্রহ্মে জগৎ আছে, এটা জ্ঞানী পুরুষের হবে না, অজ্ঞানী পুরুষের হবে। জ্ঞান অর্থাৎ জ্ঞান মানে কি? ব্রহ্ম সাক্ষাৎকার, আত্মদর্শন, আত্মসাক্ষাৎকার, এটি তো জ্ঞান, মানে বিজ্ঞান। জ্ঞান মানে এখানে বিজ্ঞান। তো ব্রহ্ম সাক্ষাৎকার হলে তখন তো অজ্ঞান থাকে না, থাকে কি? অজ্ঞানটা জ্ঞানের দ্বারা অজ্ঞান দূর হয়ে যাবে। আর দূর হওয়ার ফলে অজ্ঞানের কার্য যে জগৎ, কি থাকবে? জগৎটা কোথা থেকে আসলো? অজ্ঞান থেকেই তো উৎপন্ন হয়েছে। সেই অজ্ঞান থেকে, মানে অব্যক্ত থেকে মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব থেকে অহংকার, অহংকার থেকে সূক্ষ্ম তন্মাত্রা, সূক্ষ্ম তন্মাত্রা থেকে এদিকে স্থূল পঞ্চস্থূলভূত, আর ওদিকে অহংকার থেকে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় আর মন। কার থেকে হলো জগৎ? এই অব্যক্ত মানে অজ্ঞান থেকে, মানে মায়া থেকে। তাহলে মায়ার কার্য হলো জগৎ। তো মায়ায় যদি না থাকে, অজ্ঞান যদি না থাকে, তাহলে কার্য জগৎ থাকবে? কেননা অজ্ঞান থেকেই তো জগতের কল্পনা করা হয়েছে। তো অজ্ঞানই নেই, অজ্ঞানটা নিবৃত্ত হয়ে গেছে জ্ঞানীর কাছে। তাহলে পর অজ্ঞানের কার্য যে জগৎ, সেই জগৎও থাকবে না। আর ব্রহ্ম সাক্ষাৎকার কারা করছেন? জ্ঞানী। তাহলে জ্ঞানী তখন বুঝতে পারেন এই জগৎ তিন কালে নাই। অজ্ঞানী বুঝতে পারছে না, অজ্ঞানী ভাবছে যে সবসময় তার মধ্যে ওই জগৎ আছে। কিন্তু জ্ঞানী জানেন যে তিনি তো সাক্ষাৎকার করেছেন, আত্মদর্শন করেছেন। কাজে তিনি, আমি তো কেদারনাথে গিয়েছি,
আর গিয়ে আমি সেই পাথরটা কীভাবে রক্ষা করলো সেটা আমি দেখে এসেছি মনে করো। এখন আমি যেভাবে বর্ণনা করব কেদারনাথের, আরেকজন কি কেদারনাথে যে যায়নি সে কি সেইভাবে বর্ণনা করতে পারবে? তাহলে যিনি আত্মাকে দেখে আসলেন, মানে আত্মদর্শন করলেন, সে গিয়ে দেখলো এখানে জগৎ নাই, কোনো কালই ছিল না, থাকে না এখানে, এখানে তার থাকার জায়গায়, তার রুমেই দেখতে পাচ্ছি না, জগতে থাকার কোনো ঘরেই নেই এখানে, আর কেবল ব্রহ্মই আছেন, তার অতিরিক্ত তার কোনো কিছুই নেই। সেটা তিনি আত্মসাক্ষাৎকার করেছেন, মানে ব্রহ্মের স্বরূপের জ্ঞান তার হয়ে গেছে। কাজে তার কাছে, সেই জ্ঞানী পুরুষের কাছে এই জগৎ বা বিশ্ব তিন কালে ব্রহ্মে থাকে না, এটা জ্ঞানীদের কাছে থাকে না, কিন্তু অজ্ঞানীদের কাছে থাকবে। অজ্ঞানীদের কাছে থাকবে কেন? তার তো এখনো ভ্রম যায়নি, অজ্ঞানের কার্য তার তো রয়েছে। কাজে অজ্ঞানের কার্য হলে যে জগৎ, সেই জগৎ সে দেখবে কোথায়? ব্রহ্মে দেখবে। কাজে তিন কালে ভেদ নেই, এই কথাটা অজ্ঞানীরা বলতে পারে না, কিন্তু জ্ঞানীরা বলতে পারেন যে জগৎ তিন কালে পরমাত্মাতে নাই। দৃষ্টান্তটা এরকমভাবে দিলেন, দড়ি মানে গুণ আর ওহি, ওটা সর্পটার নামও পাল্টে দিলেন। সর্পকে বলা হলো ওহি, আর রজ্জুটাকে বলে দিলেন গুণ। মানে নতুন নতুন ভাষাও শিখাচ্ছেন আচার্য, হ্যাঁ, নতুন নতুন ভাষাও শেখাচ্ছেন। হ্যাঁ, ওই মানে সর্প, ওহি গুণ। তো গুণটা কেন দিলেন? গুণ মানে এখানে রজ্জু, তো রজ্জুর কাজ কি? বন্ধন করা। রজ্জুর কাজ বন্ধন করা, তাই তো। আর ওই যে গুণ সত্য রজতম, সে আমাদের বন্ধন করে কিনা? সত্যগুণও বন্ধন করে আমাকে সুখে, রজগুণও বন্ধন করে, আর তমগুণও বন্ধন করে। এই কারণে রজ্জুর আরেকটা নাম হয়ে গেল গুণ। হ্যাঁ, গুণ যেমন সত্যাদি গুণ যেমন সে মানুষকে বন্ধন করে, সে সাত্বিক হও, রাজসিক হও, তামসিক হও, যে গুণের কবলে পড়বে সেই তোমাকে বাঁধবে, কিন্তু বাঁধার কায়দাটা একটু আলাদা। একজনের বাঁধার কৌশলটা একটু আলাদা আলাদা। একজন এমনভাবে বাঁধবে যে তোমার ওই মাংস রক্ত চলাচলই বন্ধ হয়ে যাবে। আরেকজন রজগুণ, সে তো বাঁধবে, কিন্তু তোমার মনে হবে যে না খুব সুখী, খুব সুখী, খুব সুন্দর আমাকে বেঁধে রেখেছে, ভালো একটা সোনা দিয়ে বেঁধে রেখেছে। হ্যাঁ, আর সাত্বিক আমি তো আনন্দে আছি, মানে এদিকে হাত বাঁধা, খুব আনন্দে, খুব আনন্দ, সুখে সঞ্জয়তি, সুখে সত্যগুণ, সুখে আমাকে আবদ্ধ করে রাখবে। সকলকেই সত্যগুণেই বলো, রজগুণেই বলো, তমগুণেই বলো, সবাইকে বন্ধন করছে কিনা? এই জন্য রজ্জুর একটা নাম হয়ে গেল গুণ। এটা আমার ভাবনা। যাই হোক, তো এই কারণেও তিনি গুণের নামটা বললেন। গুণ মানে এখানে রজ্জু না বলে গুণ বললেন। তাহলে পর এই যে গুণ, গুণের যে স্বরূপ, বেদান্তের দৃষ্টিতে দেখো গুণ সত্যের স্বরূপটা, রজগুণ কীভাবে আমাদের বন্ধন করে, তমগুণ কীভাবে বন্ধন করে, এটা যদি জানা হয়ে যায় তাহলে সেই বন্ধন থেকে আমি মুক্তি পাওয়ার চেষ্টা করবো কিনা? সেইভাবে আমি তিনটা গুণের অতীত হতে চাইব। ওটা অন্য দৃষ্টান্ত, অন্যভাবে, অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে বললাম। আর এখানে গুণ মানে রজ্জু। তাহলে ওই যে গুণ বা রজ্জু স্বরূপ যতক্ষণ দড়ির স্বরূপ জ্ঞানী বুঝতে পারেন, যখন রজ্জুর স্বরূপ বোঝা হয়ে যায়, জ্ঞানী মানে এখানে রজ্জু বিষয়ক জ্ঞানী, রজ্জুটাকে রজ্জু বলে জানতে পেরেছে, তখন মানে যতক্ষণ জ্ঞান হয় নাই, মানে রজ্জুর স্বরূপে যখন সে জানতে পারেনি কোনো একজন ব্যক্তি, ততক্ষণ সে সাপ দেখবে। যখন রজ্জুটাকে রজ্জু বলে বুঝতে পারেনি, ততক্ষণ গুণের মধ্যে অহি দেখবে। অহি মানে সর্ব দেখবে, গুণ মানে রজ্জু। বা মরীচিকার স্বরূপের জ্ঞান যতক্ষণ হয়নি আমার, ততক্ষণ এখানে আমি জলবিন্দু দেখব, জল দেখব। কিন্তু মরীচিকার স্বরূপের জ্ঞান হয়ে গেলে আর জল দেখবো, জল দেখলেও সেটা মিথ্যা। জলটা আমি হয়তো দেখতে পারি, কিন্তু সেটা মিথ্যা বলেই বোধ হবে, সত্য বলে আমার কাছে প্রতীতি হবে না। সেখানে আমি ছুটে যাব না, পিপাসা লাগলেও, মরে গেলেও আমি যাব না সেখানে। কেন? সেখানে দৌড়তে দৌড়তে মরবো, এখানে তাও বসে বসে মরবো। আমি যদি জল না পাই তাহলে আমি তো ওখানে যাব না, তাহলে তো আমি এখানে জল না পেয়ে এইখানেই মারা যাবো, আমাকে ছোটাছুটি করতে হচ্ছে না। আর ওখানে তুমি ওটাকে সত্যি বলে মনে করে ছোটাছুটিও করলে আর মরলে, মানে তড়প করতে করতে মরি, মানে কষ্টটা বেশি হয়। আর এখানে আমি ভগবানের ধ্যান করতে করতে জল না পেয়ে মরবো, দুটোর মধ্যে এটা হলে পার্থক্য। তাহলে মরীচিকার স্বরূপের জ্ঞান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ, মানে ততক্ষণ জলবিন্দু দেখা যাবে, জল দেখা যাবে,
ভ্রম হবে। আর যখন মরীচিকা স্বরূপের জ্ঞান হয়ে যাবে তখন তখন সে মরীচিকাতে জল দেখলেও সেখানে সে ছুটে যাবে না, মরীচিকার দিকে ছুটে যাবে না, কারণ সে জানে, কারণ তার জ্ঞান হয়ে গেছে, স্বরূপের জ্ঞান হয়ে গেছে। তখন সে বুঝতে পারবে যে মরীচিকাতে কোনো কালে জল থাকে না, এই জলভ্রমটা তার দূর হয়ে যাবে। যার জলভ্রম হয়েছিল সেই ব্যক্তিরই যখন মরীচিকার স্বরূপটি জানা হয়ে যাবে তখন তার আর জলভ্রম হবে বা জলটাকে সত্য বলে কি মনে করবে? সত্য বলে মনে করবে না, মানে সে বুঝতে পারবে যে এই মরীচিকাতে 3 কালে জল থাকে না। আর গুণের মধ্যে, রজ্জুর মধ্যে 3 কালই সব সর্প নেই। সেরকমভাবে জ্ঞানী ব্যক্তি বুঝতে পারেন যে ব্রহ্মে 3 কালে জগৎ নেই। দুটা দৃষ্টান্ত দিলেন, রজ্জু সর্প আর মৃগতৃষ্ণিকা। মরীচিকারই একটা নাম হলো মৃগতৃষ্ণিকা। মৃগতৃষ্ণিকা কেন বলা হলো? এটা একটা কারণ আছে। মৃগ মানে হরিণ, সে হরিণ ওই রকমভাবে জল দেখতে পায়। হরিণ, মৃগ মানে হরিণ কিনা, জল দেখতে পেল, তার তৃষ্ণা পেয়েছে, সেই বেচারি ছুটে যাচ্ছে জল পান করার জন্য, জল পাচ্ছে না, আরেক জায়গায় দেখছে এই মৃগ। এই মৃগ মানে যে পথ দিয়ে চলে, মৃগ থেকে মার্গ শব্দটা এসেছে। মার্গ মানে পথ, মৃগ থেকে মার্গ। তো মৃগ এই পথে হাঁটছে, মৃগ কিসের জন্য? জলপান করার জন্য। মরীচিকার দিকে ছুটে যাচ্ছে, তার তৃষ্ণা হয়েছে। তারপরে আর জলটা, মরীচিকাটা আরো দূরে চলে গেল, সেখানে ছুটে যাচ্ছে। এইভাবে করতে করতে মৃগ একদিন মারা যায়। এই জন্য মরীচিকার নাম দেওয়া হয়েছে মৃগতৃষ্ণিকা। মৃগের তৃষ্ণা আর পূর্ণ হবে না, জল পান সে করতে পারবে না, তার সেখানে মৃত্যু হয়ে যাবে। মানে জলভ্রম যদি হয়ে যায় তাহলে মৃগ মৃত্যুবরণ করে। আর যদি তুমি এই পরব্রহ্মে তোমার যদি জগৎভ্রম হয়ে যায় তাহলে তোমাকে একবার নয় বারবার মরতে হবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইয় সংসারে কলদুস্তারে কৃপয়া পারে পাই মুরারে। ঠিক আছে? মৃগ সে ওখানে জল আছে মনে করে ছুটছে, ছুটতে ছুটতেই তার প্রাণটা যাচ্ছে। আর আমি মনে করছি যে এখানে জগৎ সত্য আছে, অধিষ্ঠানে ব্রহ্ম সত্য আছে, প্রতীতি হচ্ছে এবং সেটা সত্য। এই সত্য মনে করে আমরা ছুটে যাচ্ছি শব্দের দিকে, স্পর্শের দিকে, রূপ রস গন্ধের দিকে ছুটে যাচ্ছি। আর কি পাচ্ছি? কেবল মাথা ঠোকা যাচ্ছে, যেখানে যাচ্ছি মাথা ঠোকা যাচ্ছে, মানে দুঃখ পাচ্ছি। এইভাবে দুঃখ পেতে পেতে একদিন এই ভবসাগর থেকে মানে আমার এই শরীরটা চলে যাবে, আবার আসতে মৃত্যু হয়ে গেল। এই বিষয়ের পেছনে ছুটতে ছুটতে আমি মারা গেলাম, তারপরে আবার আসলাম, আবার বিষয়ের পেছনে ছুটো, আবার মরো, আবার আসো। এই করতে করতেই তোমার জীবন মানে চলতে থাকবে। আর তুমি যদি একবার কোনোভাবে এটাকে মিথ্যা বলে তোমার বোধ হয়ে যায় জগৎকে, এবং জগতের মধ্যে যে যার দিকে আমরা ছুটে যাই পঞ্চ বিষয়, সেটাকে যদি মিথ্যা বলে প্রতীতি হয় তাহলে আর বিষয়ের দিকে না ছুটে তুমি তখন বুঝতে পারবে ওটা দুঃখ স্বরূপ, ওটা মিথ্যা। তখন সত্যস্বরূপ যে আত্মা, সেদিকে তুমি ছুটবে শ্রবণ করার জন্য, মনন করার জন্য, নিধিধ্যাসন করার জন্য, সমাধি করার জন্য। আর এইরকম ছুটতে ছুটতে মানে সাধন পথে এগিয়ে যেতে যেতে একদিন আনন্দ সাগরে পৌঁছে যাবে। সেখানে মানে অমৃত রয়েছে, অমৃত সাগরে পৌঁছে যাবে। আর সেখানে কেবল অমৃত পান করবে, আর চিড়া মুড়ি ভাত ডাল কিছুই খেতে হবে না। কেন? তোমার খাওয়ার তখন সময় নেই, কেবল তুমি অমৃত সাগরে নিমজ্জিত হয়ে থাকবে। অর্থাৎ কেবল আনন্দই আনন্দ, যেখানে দুঃখের লেশ মাত্র নেই। হরি ওম তৎসৎ। পরমাত্মনে নমঃ।